প্রিয় দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পুরো প্রসেসটা দেখিয়ে দেবো এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো প্রসেসটা দেখিয়ে দেব। আপনারা লাস্ট অবধি দেখতে থাকুন। লাস্ট অবধি দেখলে আপনি অ্যাপ্লাই থেকে ডাউনলোড সার্টিফিকেট কিভাবে করতে হয় পুরো প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে কভার করে দেবো আপনাদের। হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আমি পুরো প্রসেসটা দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এর জন্য আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে উদ্যম রেজিস্ট্রেশন বা এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশন। প্রথম যে পোর্টালটি আসবে ওটাতে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট এটা আপনার সামনে খুলে যাবে। তো এখান থেকে আসার পর আপনি নিউ এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনি আপনার আধার নম্বর এবং নেম দেওয়ার পর আপনাকে কন্টিনিউ করতে হবে। তো আপনার যে আধার কার্ড আছে ওটাতে যেন আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, কারণ ওটা মোবাইল নাম্বারের সঙ্গে বেসে ওটিপি আসে আধারে। তো এখানে আপনার আধার কার্ড এবং নাম যেটা আছে আধারে সেম টু সেম একই রকমভাবে লিখে এখানে নিচের দিকে এসে ভেরিফাই জেনারেট ওটিপি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে 6 অঙ্কের, ওই ওটিপিটা আপনি দেখে এখানে ইনপুট করে ভ্যালিডেট করবেন। ভ্যালিডেট করার পর আপনার কাছে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে আপনার টাইপ অফ অর্গানাইজেশন, এখান থেকে আপনি অর্গানাইজেশনটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি প্যান নাম্বার দেবেন, দেওয়ার পর এখানে প্যান হোল্ডারের নেম দেবেন এবং ডেট অফ বার্থ কী আছে এখান থেকে আপনি দিয়ে দেবেন। তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, যদি ইন্ডিভিজুয়াল বা কোনো একা ব্যবসায়ী হয় তাহলে এখান থেকে প্রোপ্রাইটারি করবেন। একদম উপরে ফার্স্ট অপশান, এখানে অনেকগুলো অপশান পাবেন, যেটা আপনার হবে সেটা আপনি নিয়ে নেবেন। যদি ইন্ডিভিজুয়াল ব্যবসা করেন তাহলে এখানে প্রোপ্রাইটারি করবেন। ওপরে যে অপশানটি আছে ওটার দিকে আপনি ক্লিক করবেন। দেওয়ার পর এখানে প্যান নম্বর দেবেন, দিয়ে এখানে প্যান হোল্ডারের নেম দেবেন এবং ডেট অফ বার্থ দেওয়ার পর টিক চিহ্ন ক্লিক করার পর এখানে দেওয়া প্যান ভ্যালিডেট এটাতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটা পেজ ওপেন হবে, এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনি ডু ইউ হ্যাভ জিএসটি, এখান থেকে আপনি যদি জিএসটি দিয়ে থাকেন তো এখান থেকে ইয়েস অর নো করবেন। এখানে আপনি মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। এখানে আপনি যে আপনার ইমেল আইডিটি আছে এখান থেকে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখান থেকে আপনি যে আপনার যে কাস্ট যদি থাকে এখান থেকে আপনি কাস্ট দেবেন, এসসি এসটি ওবিসি, আর যদি জেনারেল হয় জেনারেল এখান থেকে দেবে। ক্যাটাগরি জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন। দেওয়ার পর এখানে স্পেশাল অ্যাবিলিটি আপনি কোনো কারণে ডিসেবিলিটি থাকে না, আপনার হাত পা খোড়া বা কিছু থাকে, তো এখান থেকে ইয়েস অর নো করবেন। দেওয়ার পর এখানে এন্টারপ্রাইজের নাম দেবেন। এখান থেকে আপনার যে দোকানের নাম আছে সেটা এখান থেকে দিয়ে দিবেন। এখানে ইউনিটের জায়গায় এখানে আপনার দোকানের নামটা দিয়ে দিবেন। দেওয়ার পর অ্যাড ইউনিট করবেন। অ্যাড ইউনিট করার পর আপনার নিচের দিকে আপনার যে দোকানের নামটি আছে এখান থেকে আপনি অ্যাড হয়ে যাবে। এখান থেকে ইউনিট নেম এখান থেকে অটোমেটিকলি আপনি চলে আসবে, এখানে সিলেক্ট করে নেবেন। আপনার যে দোকানের অ্যাড্রেসটি আছে এখান থেকে আপনি পুরো ফিল আপ করবেন। এখানে ভিলেজ নেম, বিল্ডিং, ব্লক, রোড, সিটি, পিনকোড, স্টেট এবং ডিস্ট্রিক্ট এখান থেকে পুরোটাই আপনি সিলেক্ট করে নেবেন। দেওয়ার পর নিচের দিকে এসে আপনাকে অ্যাড প্ল্যান্ট এটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। সিলেক্ট করার পর এরপরে আপনাকে অফিস অ্যাড্রেস দিয়ে দিতে হবে। অফিস অ্যাড্রেস আপনি এখান থেকে দিয়ে দেবেন। আর যদি অফিস অ্যাড্রেস এবং দোকানের অ্যাড্রেস একই থাকে তাহলে একই এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন গেট লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউড, এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে একটা ম্যাপ ওপেন হয়ে যাবে আপনার। তো এখান থেকে ম্যাপে আপনার যে জায়গাটা এখান থেকে আপনি ক্লিক করে নেবেন, যে জায়গাতে আপনি দোকানটা অবস্থিত। তো কাছাকাছি কিছু একটা ম্যাপে দেখে নেবেন যে এই জায়গাটার ভেতরে হতে পারে, এখান থেকে ক্লিক করে নেবেন। এরপরে আপনার স্ট্যাটাস এন্টারপ্রাইজ, এখান থেকে আপনি ডেট অফ রেজিস্ট্রেশন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনার বিজনেসটা প্রোডাকশন বিজনেস, এখান থেকে ইয়েস অর নো এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি এখান থেকে ডেট অফ কমিউনিকেশান এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনি ব্যাঙ্ক ডিটেলসটা এখান থেকে দিয়ে দিবেন। প্রথমে আপনি ব্যাংকের নেম, তারপরে আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে আপনি দিয়ে দিবেন। এরপরে আপনার ব্যবসাটা কিসের, ম্যানুফ্যাকচারিং না সার্ভিস, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসবেন, এখান থেকেও আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে আপনার যে ব্যবসাটা করছেন ওটা কিসের ব্যবসা, তো এখান থেকে আপনার পুরো লিস্ট খুলে যাবে। এখান থেকে আপনার যেটা হবে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে।
যেহেতু এটা একটা পোলট্রি ফার্মে ব্যবসা করছে তাই আমি 1 নম্বরটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর সেকেন্ড অপশানে এখানে আপনি 1 নম্বরটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি যেটা ম্যানুফ্যাকচারিং করছে এখান থেকে আপনি এটা প্রোডাকশান হ্যাচারিজ এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যেহেতু এটা ডিমের জন্য করছে তাই এখান থেকে আমি এগ সিলেক্ট করে নিলাম। এরপরে অ্যাড অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন নিচের দিকে এটা অ্যাড হয়ে গেছে। আপনি যে ব্যবসাটা করছেন এখানে আপনার এমপ্লয়ার্স কতজন আছে, এখানে মেল ফিমেল এবং আদার্স, তো এখান থেকে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। আপনার ব্যবসার যে আপনি কত টাকা ডাউন ভ্যালু যেটা আপনি ইনভেস্ট করেছিলেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। সেকেন্ডে আপনি দিয়ে দিবেন এখানে সেফটির জন্য কত টাকা ইনভেস্ট করেছেন এবং টোটাল আপনার যে টার্নওভার আছে সেটা কত টাকা সেটা এখান থেকে দিয়ে দিবেন। যদি কেউ নতুন হয় তাহলে এখান থেকে আপনি 0 দিতে পারেন। এবং এরপরে নিচের দিকে কিছু সেন্ট্রাল পোর্টাল আছে, সেখান থেকে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এখান থেকে ইয়েস অর নো এখান থেকে আপনি ক্লিক করে নেবেন। একদম নিচের দিকে আসার পর এখানে সাবমিট গেট ফাইনাল ওটিপি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার কাছে একটি ওটিপি যাবে মোবাইলে, যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন ওই মোবাইলে একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা এখান থেকে ক্লিক করে দিয়ে দিবেন এখানে এবং ভ্যালিডেট যে ক্যাপচাটা আছে এখান থেকে আপনি ফিল আপ করে নেবেন। দেওয়ার পর এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এরকম একটা পপ আপ দেখাবে, এখানে ওকে করবেন। একটু ওয়েট নেবেন। এখানে আপনাকে উদ্যম যে নাম্বারটা এখান থেকে আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি কপি করে নেবেন, নাহলে লিখে নেবেন কোথাও বা ছবি তুলে একটা রেখে দেবেন। এটা হচ্ছে আপনার উদ্যম রেজিস্ট্রেশন নম্বর। দেওয়ার পর এখানে ওকে করে নেবেন এবং এর পরবর্তী যে প্রসেসগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি, আপনি কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখিয়ে দেবো। প্রিন্ট আউটে ক্লিক করে নিলাম। দেওয়ার পর এখানে আপনি উদ্যম রেজিস্ট্রেশন নম্বরটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে নিচের দিকে মোবাইল নম্বরটি দিবেন। মোবাইল নম্বর দেওয়ার পর এখান থেকে আপনি ওটিপি মোবাইল ফিল দ্য অ্যাপ্লিকেশান এটাতে ক্লিক করার পর ভ্যালিডেট জেনারেট ওটিপি এটাতে ক্লিক করতে হবে। ভ্যালিডেট জেনারেট ওটিপি এটাতে ক্লিক করতে হবে। এখানে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, এখান থেকে আপনি ওটিপিটি দেখে এখানে আপনি ইনপুট করবেন। এরপরে আপনি ভ্যালিড ওটিপি লগ ইন এটাতে ক্লিক করবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখান থেকে আপনি পুরো এটা দেখতে পাবেন এবং প্রিন্ট সার্টিফিকেট এখানে আপনি উপরের দিকে যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে। নেওয়ার পর এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হলে এখান থেকে আপনি প্রিন্ট এটাতে ক্লিক করবেন। প্রিন্ট আউট বের করে রেখে দেবেন। এর পরবর্তীতে আপনার ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার সময় এই সার্টিফিকেটটা আপনি দরকার হবে, বা যে কোনো ধরনের লোন করার জন্য এই সার্টিফিকেট আপনার দরকার হতে। পুরো প্রসেসটি দেখিয়ে দিলাম অ্যাপ্লাই থেকে ডাউনলোড। আশা করছি সবারই হেল্প হবে কিভাবে করতে হয় এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশন। ভিডিওটি হেল্প হয়ে থাকলে লাইক দেবেন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।